কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটিগুলো আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নেব। তার সঙ্গে ধনেপাতাও দিয়েছি। ময়দাটা একটু নরম করে মাখতে হবে। ময়দা ঢেলে নিলাম, নিয়ে লবণ, কালো জিরে দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মেখে নেব, ময়ান দিয়ে নেব। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, খেতেও ভালো লাগবে, টেস্টও ভালো হবে, আর দেখতেও সুন্দর হবে। পারলে একটু এর সঙ্গে সুজি দিয়ে দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই, দিলেও কোনো অসুবিধা নেই, দিলে একটু ফোলাটা ভালো হয়, মানে অনেকক্ষণ ধরে ফোলাটা থাকে। ভালোভাবে ময়ান দিয়ে নিয়ে গরম জল দিয়ে মেখে নিলাম, হালকা উষম গরম জল। এবারে চাপা দিয়ে রেখে দেব। ওদিকে পেস্টটা একটুখানি কড়াতে নাড়িয়ে নেব। সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে একটু হিং দিয়ে দিয়েছি, কালো জিরে দিয়েছি, একটু আদা বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে পেস্টটা ঢেলে দেব। বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে এবারে ঢেলে দেব। যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ নাড়ব। নেড়ে নেওয়ার পরে একটু ছাতু দিয়ে দিলাম, একদম গায়ে গায়ে হয়ে গেছে। তারপরে ছাতু দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। কালারটাও চেঞ্জ হবে এবং স্বাদও ভালো হবে। খানিকক্ষণ পরে বাড়িতে তৈরি করা গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নামিয়ে রেখে দেব। এর মধ্যে লবণ না দিলেও চলবে, আর পারলে অল্প সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবেন। এবারে সেই ডোটার মধ্যে থেকে কয়েকটা লেচি কেটে নিয়েছি। লেচিটা একটা বাটির আকৃতির মতন করে একটু বড় সাইজের করতে হবে, কারণ পুরটা দিতে হবে। পুরটা দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে দেব। আর যতটা বেশি পারবেন পুরটা দেবেন, তাতে খেতেও ভালো লাগবে, টেস্টও ভালো হবে। একটু গোল করে এবারে রেখে দেব। সবগুলো এইভাবে বানিয়ে নেব। বেশ কয়েকটা, অনেকগুলোই হয়েছে। এগুলো সব এবারে বেলে নেব। যেটা মুখ বন্ধ করেছি সেটা নিচের দিকে দিয়ে হাত দিয়ে চেপে একটুখানি চারিদিকে ছড়িয়ে নেব। তারপরে আস্তে করে বেলনি দিয়ে বেলে নেব। বেশি চাপার দরকার নেই, বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না। দেখুন উপর থেকেই দেখা যাচ্ছে সবুজ, চারদিকে ছড়িয়ে আছে। এইভাবে বড় করে বেলে নেব। ওদিকে কড়াই তেল গরম করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, কালো জিরেটা দেওয়ার জন্য দেখতেও সুন্দর হয়েছে। তেলটা পারলে বেশি দেবেন, আমার কম পড়েছে বুঝতে পারিনি। বেশি দিলে ভাজাটাও ভালো হবে। এভাবে একটা খুন্তির সাহায্যে বা হাতার সাহায্যে তেলটা উপরের দিকে দিলে ফুলবে ভালো। দেখুন কত সুন্দর ফুলে উঠল। এই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে সব একে একে ভেজে নেব। সব ভাজা হয়ে গেছে। ছেলেকে ডাকবো খাওয়ার জন্যে। ওদিকে আলুর তরকারিও করে রেখেছি। এটা কাশ্মীরি আলুর তরকারি। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। এবার একটা ভেঙে দেখাচ্ছি। ছেলেকে খেতে দিয়েছি। ছেলেকে বললাম যে তুই একটা কাট, কেটে খা। ও তো ভিডিও করতে পারবে না, তাই ওকে দিয়েই খাওয়ালাম। মুখ দেখাবে না, ও লজ্জা করে। যাই হোক, খেতে খেতে নাচছে আর খাচ্ছে, খুব ভালো লেগেছে। এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখুন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।